আকাশ বাতাস মুখরিত করে জোরে আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা আলেম উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা একটি কিতাব থেকে কথা শুনবো, সবাই আওয়াজ দিয়ে বলেন না সেই কিতাবের নাম কি? এই যে কোরআন আল্লাহ পাক দিয়েছেন, একটু আওয়াজ করে সবাই উত্তর দিবেন, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কোরআন আমি তোমাদের জন্য নাজিল করলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে সন্দেহ নাই। আর এই কোরআনটা যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, এই কোরআনটা আমি আল্লাহ তাদের জন্য হেদায়েতের মশাল হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ কেন তুমি কোরআন নাজিল করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিম 1 নম্বর সূরা 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানাই দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করলাম, কারণ হলো লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ মানুষদেরকে জাহান্নামের পথ, জুলুমাতের পথ, অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ আলোর পথ, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন আল কারীম নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য এই কোরআন নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রিয় মুসলমান, কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমরা এই কোরআন পেয়ে খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আমরা কোরআন পেয়ে খুশি। চলুন আমরা সেই কোরআন থেকেই আজকে আমরা এমন 5টি বিষয়ে কথা শুনবো। সবাই বলেন তো কয়টা বিষয়ে? এমন 5টি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব, যে 5টি বৈশিষ্ট্য, যে 5টি গুণাবলী যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টি গুণ অর্জন করতে হবে? সবাই বলেন কয়টি? 5টি। কারণ আমরা এখানে যারা বসেছি, আমরা সবাই কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলছেন, ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বললেন, বান্দারে, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার অর্থ সম্পদ, এইগুলো সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হলো যদি আমার ক্ষমা পেয়ে আমার জান্নাতে প্রবেশ করতে পারো, এটাই হচ্ছে প্রকৃত সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বললেন, the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে প্রকৃত সফলতা অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে
আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে, জান্নাত পেতে হইলে আমাদেরকে কয়টা গুণ অর্জন করতে হবে? আর একটু জোরে বলেন, কয়টা? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি এখান থেকে 3টা শুনে কারা কারা চলে যাবেন? হাত তুলেন তো, যে হুজুর আমি 3টা শুনে চলে যাব। 4টা শুনে কে কে যাবেন? 4টা শুনে, 5টা শুনে যাবেন তো ইনশাআল্লাহ? যাক আলহামদুলিল্লাহ। আমি লম্বা আলোচনা করা পছন্দ করি না, খুব অল্প সময়ের মধ্যেই এই 5টি কোয়ালিটি জান্নাতি বান্দা বান্দীদের এই সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে আজকে যে সূরা থেকে আমরা কথা শুনবো সেটি হলো পবিত্র আল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। সবাই বলেন তো কত নম্বর সূরা? 3 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। সূরার নাম কি প্রিয় ভাইরা বলেন তো সবাই? সূরাতু আলে ইমরানের 133তম আয়াত থেকে 133, 34 এবং 35 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াত, এই 3টা আয়াতকে সামনে রেখেই আমি আজকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা অগ্রসর হও, তোমরা অগ্রবর্তী হও। আমরা বললাম আল্লাহ কোন দিকে দৌড়াবো, কোন দিকে অগ্রসর হব? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দারে আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার মাগফিরাতের দিকে দৌড়াও, আমার রহমতের দিকে দৌড়াও, আর এমন একটা জান্নাতের দিকে দৌড়াও যার বিশালতা আসমান এবং জমিনের চাইতেও বিস্তৃত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দৌড়ানোর কথা বললেন। কোন দিকে? 2টা জিনিসের দিকে দৌড়ানোর কথা বললেন। একটি হচ্ছে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা তোমরা দৌড়াও আমার ক্ষমার দিকে। তাহলে 1 নাম্বার আল্লাহর ক্ষমার দিকে আমাদেরকে দৌড়াইতে হবে, কথা বলে ঠিক কিনা? আর 2 নম্বরে আল্লাহ পাক বললেন এমন একটি জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের চাইতেও বড় বানিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে মনোযোগ এবার বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তার ক্ষমার দিকে দৌড়াইতে বললেন, এরপরে জান্নাতের দিকে দৌড়ানোর কথা বললেন। আমার মুসলমান ভাইয়েরা, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ পাক ইচ্ছা করলেই আগে জান্নাতের কথা বলতে পারতেন, এরপরে ক্ষমার কথা বলতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন এখানে আগে ক্ষমার কথা বলেছেন, এরপরে রব্বুল আলামিন কেন জান্নাতের কথা বলেছেন? কারণ হলো আল্লাহর ক্ষমা ছাড়া আমাদের ইবাদত দ্বারা আমরা কখনো আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমরা যে নামাজ পড়ি, নামাজ তো নামাজি না। আমরা যে দান করি, এই দান তো দানই না। আমরা যে রোজা করি, আমরা যে ভালো ভালো কাজ করি, এইগুলার মাধ্যমে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমরা কেউ কিন্তু আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লাহ নবীজি একটা হাদিস বর্ণনা করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা আল্লাহর ক্ষমা তালাশ করো, সত্যতা এবং সৎ পথ অবলম্বন করো। আমার সাহাবীরা ভালো করে শুনে নাও, আল্লাহর ক্ষমা ছাড়া
একজন ব্যক্তি সারা জীবন ভালো ভালো কাজ করেছে, সারা জীবন অন্যায় কোনো কাজ সে করে নাই, তার আমল নামায় কোনো গুনাহ নাই। সারা জীবন নেক কাজ করেছে, আমল নামায় শুধু ভালো কাজ, জীবনে অপরাধের কাজ করে নাই, জীবনে খারাপ কোনো কাজ করে নাই, তার গুনাহের আমল নামাটা শূন্য, সারা জীবন শুধু ভালো ভালো কাজ করেছে। আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিও তার আমল দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইয়েরা, এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আমার কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, আমি যখন এই হাদিসটা পড়েছিলাম আমার কলিজা কম্পিত হয়েছিল। কারণ হলো আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনিও কি আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? আমার নবীজি, যে নবীজি নামাজ দাঁড়ালে পা মুবারক ফুলে যেত, যে নবীজি তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ালে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির পায়ের মধ্যে চিমটা দিয়ে দেখতেন যে নবীজি দুনিয়াতে বেঁচে আছেন কিনা। এত লম্বা সেজদা আমার নবীজি করতেন। সেই রাসূল বলছে, আমার সাহাবীরা প্রশ্ন করেছ, আমি রাসূল আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো কিনা? ও আমার সাহাবীরা শুনে নাও, আমি নবীজি সরকারে দু আলম সাইয়্যিদুল আম্বিয়া, যে রাসূলকে আল্লাহ পাক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রাসূলকে আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে রহমত করে পাঠিয়ে দিয়েছে। ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি নবীজি আমার আমল দিয়ে আমিও আল্লাহর জান্নাতে যেতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের উত্তর শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, কিন্তু আমার রব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ পাকের হাবিবকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে রহমতের চাদর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পেছায় নিয়ে আবৃত করে নিয়ে আমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার পৃথিবীতে আমরা আল্লাহর ক্ষমা ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে, আমার মুসলমান ভাইরা, আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা করেন, আপনি যতই কোরআন পড়েন, জিকির করেন, আপনি যতই তাহাজ্জুদ পড়েন, আপনি আমল দ্বারা জান্নাত পাওয়ার আশা করবেন না। আপনি জান্নাত পাওয়ার আশা করবেন একমাত্র আল্লাহর রহমত, আল্লাহর দয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 500 বছর আল্লাহর ইবাদত করেছে। সবাই বলেন কত বছর? আর একটু জোরে বলেন ভাইরা, কত বছর? আল্লাহ রাসূল বললেন, বনি ইসরায়েল একজন ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর কদমে সেজদা দিয়ে দিয়ে আল্লাহকে বলতেন, আল্লাহ, তুমি আমার এই সেজদারত অবস্থায় মৃত্যু দিও গো মাবুদ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। এরপরে তার সেজদারত অবস্থায় মৃত্যু হয়ে গেল, নামাজরত অবস্থায় মৃত্যু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কিয়ামতের দিন ওই বান্দাকে বলবে, আমার বান্দারে, আমার রহমতে, আমার বরকতে, আমার দয়ায়, আমার জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওই বনি ইসরাইল ব্যক্তিকে আল্লাহ যখন বলবে, ও আমার বান্দা, আমার রহমতি, আমার দয়ায়, আমার মায়ায়, আমার জান্নাতে প্রবেশ করো। ও মুসলমান ভাইরা, এবার আল্লাহর ওই বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার রহমত, তোমার দয়া, তোমার মাগফিরাতে জান্নাতে প্রবেশ করতে চাই না। আল্লাহ তাআলা, আমি তো ইবাদত কম করি নাই, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর তোমার ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আমল দিয়ে আমি তোমার জান্নাতে যেতে চাই, তোমার মায়া আর দয়ায় তোমার জান্নাতে প্রবেশ করতে চাই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে বড় ভুল করে ফেললি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন
ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা মিজানের পাল্লা নিয়ে আসো। ও কলিজার টুকরা মুসলমান ভাইরা, এবার মিজানের পাল্লা নিয়ে আসা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিজানের পাল্লায় আমার ফেরেশতারা, আমি আমার বান্দাকে যত নিয়ামত দিয়েছি, সব নিয়ামতের মধ্য থেকে একটা মাত্র চোখের নিয়ামত তোমরা মিজানের এক পাল্লায় উঠায় দাও, আর একটা পাল্লায় আমার বান্দার 500 বছরের আমল নামাগুলো উঠায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা মনোযোগটা বাড়ায় দেন। এবার ফেরেশতারা তার একটা চোখের নিয়ামত, একটা মাত্র চোখ, দুইটা নয়, সবাই বলেন কয়টা? একটা মাত্র চোখ মিজানের এক পাল্লায় তুলে দিলেন, আর এক পাল্লায় তার 500 বছরের ইবাদত গুলোকে তুলে দেওয়া হলো। ও মুসলমান ভাইয়েরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা মিজানের পাল্লায় তুলে দেওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পাল্লার দিকে তাকানোর কথা বলা হলো। এবার ওই আল্লাহর বান্দা যখন মিজানের দিকে তাকিয়ে দেখে একটা মাত্র চোখের নিয়ামতের কাছে তার 500 বছরের আমলগুলো বরবাদ হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললে, বান্দারে এবার যা আমার জাহান্নামের মধ্যে যা, কারণ হলো তোর তো আমল নামায় কোনো নেক নাই, তুই আমার জাহান্নামের মধ্যে প্রবেশ কর। ও আমার বান্দা, যখন বললাম বান্দারে আমার রহমতে, আমার মাগফিরাতে, আমার দয়ায় জান্নাতের মধ্যে প্রবেশ করো, ও বান্দা তুমি বললা আল্লাহ তোমার দয়াই না, তোমার মায় না, আমি 500 বছর ইবাদত করেছি, আমার 500 বছরের আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই রে বান্দা, তখন গেলি না, এখন যা, তোর আমল নামা তো শূন্য, তুই আমার জাহান্নামের মধ্যে প্রবেশ কর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর বান্দা সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা আমাকে আর তুমি শাস্তি দিও না, আল্লাহ তাআলা আমি স্বীকার করলাম আমার আমল দিয়ে আমি জান্নাত পাবো না, জান্নাতে যেতে চাই না, আল্লাহ তাআলা তুমি তোমার রহমত আর বরকত আর মাগফিরাত দিয়ে আমাকে জান্নাত দিয়া তুমি ধন্য করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আগে আমার ক্ষমার দিকে দৌড়াও, আগে আমার দিকে দৌড়াও, আগে আমার দয়ার দিকে দৌড়াও, এরপরে আমার জান্নাতের দিকে দৌড়াও।